নমস্কার ক্রেজি অরিন্দম। সৌমিয়া দাস 2022-এ সায়েন্সে ব্লক টপার। ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, পুরো ড্রপ 2 বছর, এইবার সফল 641। একটাই লক্ষ্য ছিল, আমি ডাক্তার হব, ইচ্ছা থাকলে সব সম্ভব। আজকে সৌমিয়ার বাড়িতে। আচ্ছা সৌমিয়া, তোমার এই যে সাকসেস, इसका राज क्या है? মেন তো এনসিআরটি বেসড, সমস্যাটা এনসিআরটি বেসড ছিল। 12 থেকেই আমি এনসিআরটি পড়তাম। ফিজিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরোটাই এনসিআরটি বেসড। আর মক টেস্ট অনেক বেশি দরকার, তো প্রচুর ফুল সিলেবাস মক টেস্ট দিতে হবে, মক টেস্ট অ্যানালিস করতে হবে। তো তুমি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতা? সেটা ঠিক ছিল না, নিজের ইচ্ছা মতো 6-7 ঘন্টা প্লাস আরো যতক্ষণ। না, গতবার না হওয়ার পরে এইবার তো একটা বিরাট চাপ ছিল, মানে এই চাপটাকে সামলে এই যে সফলতা, এটা নিয়ে একটু বলো। সব থেকে বেশি পড়াশোনার থেকে বেশি সমস্যা তো মেন্টালি, মানে অনেক বেশি ভেঙে পড়েছিলাম। তো ওই ধীরে ধীরে মানে টাইমের সাথে সাথে হয়ে যায় সমস্যাটা। আর মানে জেদ ছিল যে করতেই হবে। তো যত মানে মক টেস্টে প্রথমে তো ভালো নাম্বার আসতো না, তো তারপর আস্তে আস্তে ইমপ্রুভ হয়, মানে হাল ছাড়িনি মাঝখানে। তোমার জীবনে মোবাইলের ভূমিকা কেমন ছিল? মোবাইলে পড়াশোনার জন্য ব্যবহার করতাম, গান শুনতেও ব্যবহার করি, গল্প শুনতেও আমার ভালো লাগে, তো এগুলোই ছিল। আর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো মানে আমি ছিলাম না, আমার এগুলো কিছু ছিল না ফোনে, মাঠটাই ইউজ করতাম এটুকুই। যারা মানে নিটে সফল হতে চায়, যেমন তোমাকে দেখে তো অনেকেই ভাববে যে 2 বছর পর ড্রপ দেওয়ার পরে তারপরে এখন সাকসেস, তাহলে আমিও তো দেখি এই ড্রপারদের কিন্তু একটা বড় চাপ থাকে, যদি না হয় তাহলে কি হবে, মানে আমি কোন দিকে যাব, কি যাবো, একটা বড় বা আমারও একটা প্রেশার থাকে, এটা নিয়ে যদি একটু বলো। প্রেশার তো ছিলই, কিন্তু মানে ছিল, এবছর ভাবিনি যে হবে না, মানে একটাই ছিল যে হতেই হবে। তার মানে তুমি বলছো তোমার যে বিশ্বাসটা ছিল, যে হোপটা ছিল হবে আমার। হ্যাঁ, মানে অনেকেই বলছে তোর হবে না, দিস না, মানে সেকেন্ড ড্রপ, তো নিজের ছিল যে করতেই হবে। আর বাবা আমার ভূমিকা কেমন ছিল এখানে? বাবা মার ভূমিকা হ্যাঁ ছিল। এখন আমি বলবো বাবা মার থেকে আমি নিজে, মানে আমার অনেক বেশি মেন্টালি মানে ব্রেকডাউন ছিল আমার। তো হ্যাঁ, মা বাবা এরকম তো হয়েছে যে বাবা মা বলছে যে 2 বছর তুই ড্রপ দিলি, এখন কি হবে, যদি না হয় তাহলে কি করবি, এরকম একটা প্রেশার তো বাবা থাকে, কারণ বাবা এটা বাবার তো একটা প্রেশার থাকে। সব থেকে বেশি সাপোর্টিভ ছিল, আর সবকিছু দৌড়াদৌড়ি তো বাবাই লেগে আছে সব সময় থেকে, মানে 11-12 থেকেই। তুমি এই যে মানে এই বছর যে তুমি পাইলা, পাওয়ার পরে তোমার ইকুইপমেন্ট ছিল, তোমার বাড়িতে দেখলাম জিওর একদম মানে ফুল ফেজে তোমার হচ্ছে ইন্টারনেট, তারপরে এক্সট্রা বই, মানে কি কি পড়তো আর কি যদি বলো আর কি। এক্সট্রা বলতে আমি ফিজিক্স পার্লার থেকে পড়তাম আর এনসিআরটি, আর ফিজিক্স অনলাইন করতাম। ফিজিক্স পার্লার থেকে অনলাইনে ছিল, আর এলএন এর মক টেস্ট ছিল, বাস এইটুকুই। মানে এরকম কি হয়েছে যে তুমি আরো অনেকের সাথে কনসাল্ট করছো যারা এমবিবিএস পরীক্ষা, নিট যারা দিচ্ছে, এরকম কি কেউ ছিল? এরকম মানে যাদের সাথে আমি পরীক্ষা দিতে যেতাম, তো তাদের সাথে তো ছিল, মানে তাদের সাথে কথা হতো, মানে ওই 1-2 দিন জাস্ট পরীক্ষা দিতে। মানে এই ব্যাপারে কি আমি একদম একাই ছিলাম, কারোর কোনো বন্ধুদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, মানে 1 বছর তো ছিলই না একেবারে। আচ্ছা, যারা আগামী বছর যারা নিট পরীক্ষা দিবে, যেমন এই বছর তোমাকে দিয়ে বোধ হয় 6 জন, স্বামী এর মধ্যে জানি দুবিতে 7 জন, কিন্তু মানে 600-র উপরে মার্কস। তো যারা দিবে তোমার থেকে দেখে অনেক উৎসাহ পাবে যে আমি যদি হয় কেন হবে না। তোমার কি মনে হয় জায়গা কোনো ফ্যাক্টর? মেন ব্যাপার হচ্ছে আমি আগের বছর যেটা ভুল ছিল যে আমার মক টেস্ট কম ছিল, তো এই বছর আমি সব কোচিং এরই প্রায় ফুল সিলেবাস মক টেস্ট দিয়েছি। মানে আমি এলএনএট ছিল আমার, বাদ বাকি আকাশ, ফিজিক্স ওয়ালা, মোশন, আমি সব মক টেস্টই ফুল সিলেবাস দিয়েছি, তো মক টেস্ট অনেকটা হেল্প করেছে। যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কি পরামর্শ? তোমাদের দিকে তো অনেকে ভাববে যে হ্যাঁ কেন হবে না, তোমার ওর যদি হয় তাহলে আমার কেন হবে না, তাদের ক্ষেত্রে কি তোমার পরামর্শ? সেটাই, এনসিআরটি বেসড পড়াশোনা আর মক টেস্ট, এইটুকুই, আর কিছু না। ধূপগুড়ি কিন্তু এবার নিটে জয় জয়কার, অলরেডি 7 জন কিন্তু অলরেডি নিটে সফল হয়েছে। আজকে সৌমিয়ার সাথেও কথা বললাম, আপনি খালি দেখেন ওর মধ্যে কি কনফিডেন্স লেভেল, মানে ওর কনফিডেন্স দেখেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, যে কেন হবে না, যে আমি ভেঙে পড়বো না, আমাকে করতেই হবে। এবার তো শিওর ছিল হবেই, 641 গুড মার্কস। গতবার কিন্তু এই নাম্বারে অনেক ভালো কলেজ হতো, যাই হোক ওর তো ভালো কলেজ হবেই। আচ্ছা, এমনি এমবিবিএস করার পরে তোমার কোন দিকে যাওয়ার ইচ্ছা? এখন আমি জানি না কোথায় ইন্টারেস্ট ডেভেলপ হয়, এমবিবিএস পড়ার পরেই বুঝতে পারবো। আপনি দেখেন কত পরিণত, কত ম্যাচিউর কথাবার্তা, যে আমি এমবিবিএস পড়বো, 4 বছর আমাকে এনে পড়তে হবে, 4.5 বছর পড়তে হবে, পড়ার পরে সময়ের সাথে আমি কোথায় যাব, তখন কোন সময়ে কোন স্ট্রিম কোনটা কি হবে সেটা এখন থেকে ভাবতেছে। এই ধরনের
মানসিকতার মেয়েরাও কিন্তু ধূপগুড়িতে আছে। অনেকের মুখে যখন বলতে শুনি না যে ধূপগুড়িতে কিছু নেই, হ্যাঁ ধূপগুড়িতে এরা আছে, সমীর আছে, এদেরকে দেখেও আমাদের বড় স্বপ্ন দেখা যায়। এবং ডাক্তার সোমিয়া দাস আগামী দিনে ধূপগুড়ি মানুষের পাশে থাকুক, ধূপগুড়ি কাজে রাখুক, এই প্রার্থনা করি। নমস্কার।